শুনতে পারছো? এটা সমুদ্রের শব্দ না, এটা বিশাখাপত্তনমের নিঃশ্বাস। সমুদ্র এখানে শুধু ঢেউ তোলে না, ইতিহাসকে জাগিয়ে তোলে। আরে থামো থামো, এই শহরের একটা গল্প আছে শোনার মতো, শুনবে নাকি? নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দিনটি ছিল অক্টোবরের 11 তারিখ। আমাদের সকাল ওই 11:30-12টা নাগাদ ট্রেন ছিল, আর সেই কারণেই মৃন্ময় সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত লাগেজপত্র গুছিয়ে নিচ্ছিল। আর এই দেখুন না, পুচকুটাকে কি দুষ্টুমি করছে। তো বেশ কয়েকদিন ধরেই আমার প্রচণ্ড জ্বর, সম্ভবত ইনফেকশন থেকেই এই জ্বরটা এসেছে। আমাকে কিন্তু অ্যান্টিবায়োটিক খাইয়ে আমাকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে, কিছুটা ওই জোর জবস্তি করে বললেই হয়। তবে এবার ঘুরতে যাওয়াটা আমি, মৃন্ময় আর পুচকি শুধু নয়, পুচকির জীবনের এই প্রথম ঘুরতে যাওয়াটায় আমাদের সঙ্গে আরও অনেক ফ্যামিলি আছে। আমাদেরকে স্টেশনে ছাড়তে এসেছিল প্রেম, রমল আর চঞ্চলদা। সমুদ্রের ঢেউ আর পাহাড়ের নিঃশব্দ আলিঙ্গনে গড়ে ওঠা এক শহর, যেখানে ইতিহাস কথা বলে আর ভবিষ্যৎ এখানে স্বপ্ন দেখে। এই শহরের নাম বিশাখাপত্তনম বা ভাইজ্যাক। হ্যাঁ, আমরা যাচ্ছি বিশাখাপত্তনমে ঘুরতে। ভাইজ্যাক বা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের রাজধানী। আবার বলা যায় এই রাজ্যের সবথেকে জনবহুল শহর। পূর্বঘাটের সবুজ পাহাড় আর বঙ্গোপসাগরের নীল জলরাশির মাঝে গর্বের সাথে দাঁড়িয়ে থাকাও ভাইজ্যাক শহরের আরেক পরিচয়। চেন্নাই আর কলকাতার পর ভারতের পূর্ব উপকূলের তৃতীয় বৃহত্তম শহর হলো এই ভাইজ্যাক। আবার দক্ষিণ ভারতের চতুর্থ বৃহত্তম মহানগর এই ভাইজ্যাক। আবার জনমুখে শোনা যায় বিশাখাপত্তনম শহর মানে সম্ভাবনা, মানে পসিবিলিটির এক জীবন্ত গল্প। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে শুরু হয় এই শহরের যাত্রা। ইতিহাসের পাতায় এই শহর কখনো কলিঙ্গ, তো কখনো ভেঙ্গি, কখনো পল্লব বা কখনো পূর্বগঙ্গ নামে পরিচিত পেয়েছে। এছাড়াও ইতিহাসের পাতায় পাতায় এই শহরকে নিয়ে বিভিন্ন লড়াই, শাসন পরিবর্তনের ছাপ খুঁজে পাওয়া যায়। শরীরটা খারাপ ছিল বলে আমি কিছুই খেতে পাচ্ছিলাম না। আমি আপেল খাচ্ছিলাম দেখে রিপনদারও একটা আপেল খেতে ইচ্ছে করেছে, আমার কাছ থেকে চেয়ে নিল একটা আপেল। সেইটাই আমি ছবি তুলে রেখেছি স্মৃতি হিসেবে। তো যেটা বলছিলাম ইতিহাসের কথা, চোল, গজপতি, বিজয়নগর, মুঘল, একটির পর একটি সাম্রাজ্যের পদচিহ্নের ভার বহন করে এই শহর আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখন আমাদের ট্রেনটি উড়িষ্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো আমরা চিল্কা হ্রদ দেখার জন্য ওত পেতে বসে আছি। কিন্তু কখন যে চিল্কা হ্রদ পার হয়ে গেছে তা বুঝতেই পারিনি। ডেইজি জন্মের পর এই প্রথমবারের মতো কোথাও ঘুরতে যাচ্ছে। জন্মের 33 দিন হসপিটালের এনআইসিউতে থাকার পর 39 দিনে যখন ওকে প্রথম কলকাতা থেকে বাড়িতে নিয়ে আসি, তখনও কিন্তু ওকে ট্রেনে করে নিয়ে এসেছিলাম। সেই সময় ও কোনো ট্রেনে অসুবিধা করেনি বা ওর কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাক মতো খেয়েছে আর ঘুমিয়েছে। আর আজও কিন্তু যখন আমরা ওর বার্থডে সেলিব্রেট করার জন্য বিশাখাপত্তনম যাচ্ছি, তখনও কিন্তু ও কোনো ডিস্টার্ব করেনি, একদমই অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, ট্রেনের এসিটা খুব বেশি ডাউন করা ছিল বলে ওর একটু সর্দি লেগেছিল, তবে ওই নেজাল ড্রপ দেওয়াতে ওটা আবার ঠিকও হয়ে গেছে। এই যে আমাদের ট্রেন ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। আর জানেন সবচেয়ে মজার বিষয়টা কি? আমাদের যে টিকিট সেটা একদম ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্তই কাটা ছিল। বিকেল নাগাদ আমরা কিন্তু বিশাখাপত্তনমে পৌঁছে গেছি। আর দেখুন, স্টেশন থেকে ও যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। এতগুলো লোক আমরা কিন্তু একসঙ্গে এসেছি এই ট্রেনটাতে। স্টেশন থেকে বেরিয়ে আমরা অপেক্ষা করছিলাম আমাদের গাড়ির জন্য। আমরা অটো রিজার্ভ করেই হোটেলে গেছি। আর দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা, আমার তো খুব পছন্দ হয়েছে। জানেন, ভারতের প্রথম প্রাকৃতিক বন্দর মানে পূর্ব নৌ কমান্ডের সদর দপ্তর এখানেই, মানে এই বিশাখাপত্তনম শহরেই আছে। বলা হয় যেখানে সমুদ্র নাকি পাহারা দেয় দেশের সম্মানকে। মাত্র 150 টাকা অটো ভাড়াতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের হোটেলে। আর হোটেলটা দেখুন কি সুন্দর। প্রথমে ঢুকেই গণপতি বাপ্পার মন্দিরটা দেখে আমার তো মনটাই ভরে গেল।
তারপর আমরা যথারীতি আমাদের লাগেজপত্র সমস্ত নিয়ে রুমে ঢুকে গেলাম। রুমটা খুব সুন্দর ছিল। সেখানে কিছুক্ষণ রেস্ট করে পুচকুকে খাইয়ে দাইয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা সন্ধ্যা নাগাদ আরকে বিচের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। জীবনে প্রথমবার আমি সমুদ্র দেখেছি চেন্নাইতে, আর এই দ্বিতীয়বার দেখছি ভাইজ্যাগে। আর আমার মেয়ের প্রথমবারের সমুদ্র দেখছে ভাইজ্যাগে। আজ আমার মেয়ের হাফ ইয়ার বার্থডে। আমরা তাই সমুদ্রের বিচেই সেলিব্রেট করলাম। একটু খারাপ অভিজ্ঞতা হয়েছিল বটে, তবে আমার দাদারা ভিডিও কল করে সেই অভিজ্ঞতাটাকে সুন্দর করে দিয়েছে। মিস করছি ওদের সবাইকে। সমুদ্র দেখতে আরও সুন্দর লাগতো যদি ওরা আমাদের সঙ্গে থাকতো। আর শুধু ইতিহাস নয়, জানেন তো, আরকে বিচের ঢেউ, ঋষিকন্যার সোনালি বালি, বোরা কেভের রহস্য, আরাকু ভ্যালির সবুজ স্বপ্ন সব মিলিয়ে বিশাখাপত্তনমের অন্যরকম অনুভূতি। জানেন, 2016 সালে প্রায় 43.5 বিলিয়ন ডলারের অর্থনৈতিক অবদান এই শহর প্রমাণ করেছে। এখানকার লোকেরা বলে স্বপ্ন দেখলে সমুদ্রও নাকি সঙ্গ দেয়। তাই হয়তো এই শহরকে বলা হয় সিটি অফ ডেস্টিনি। কারণ বিশাখাপত্তনম শুধু একটা শহর নয়, এটি ভাগ্যের সাথে লড়াই করে এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণা।